নমস্কার, গল্পে কথায় বন্দিতায় আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজ গিয়েছিলাম সাউথ সিটি স্টারমার্ক বুক স্টোরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে। কালজয়ী সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা 100টি গীতি কবিতা নিয়ে এই বইটি ছাপানো হচ্ছে পত্রভারতী থেকে। বইটির নাম জলসা। ভ্লগ করব ভেবে যাইনি, তবে ভাবলাম আজকের এই বিশেষ দিনের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সবার সাথেই শেয়ার করি। সে তার ঘুম হয়তো কখনো ভাঙে কখনো ভাঙে না, কিন্তু একজন কবি থাকেই ভেতরে। আর বাঙালির মধ্যেই আমি দেখতে পাচ্ছি কবির সংখ্যা অনেক বেশি। অনেকে আমার জন্মের আগে থেকে বাবাকে চিনতেন, এরকম অনেক মানুষও এখানে আছেন। তাদের কাছে আর মানে মায়ের কাছে আর কি মাসির গল্প করি, কিন্তু এই বইটা নিয়ে আপনারা যারা জানেন না তাদের জন্য দু একটা যেটা মজার ঘটনা আর কি শেয়ার করার লোভ হচ্ছে। এই বইটা কিন্তু এখন তো খুব সুন্দর দেখতে হয়েছে। বইটা একটা ছোট্ট নীল রঙের ডায়েরি, তাও মানে অর্ধেকটা ছেঁড়া, কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, মানে হাত দিলে বোধহয় ভেঙে যাবে এরকম অবস্থা। এরকম অবস্থায় এই ডায়েরিটা আমার চোখে পড়ে 2021 সালের ডিসেম্বর মাসে। তো বাবার কাছে ছিল, বাবা তখন বেঁচে আছেন। আমি জিজ্ঞেস করলাম এটা কি ডায়েরি? ছোঁ মেরে আমার হাত থেকে নিয়ে নিলেন, লিটারালি আমাকে বললেন যে এটা একদম হাত দেবে না। তো তারপর যথারীতি কোনো কিছু তো কিছু না বলা হয়, সেটা দেখার প্রতি কৌতূহল বেড়ে যায়। লেখাটা শুরু হচ্ছে আজকে, কিন্তু এতদিন পর সত্যি হলো লেখাটা। যে কথা উনি লিখে গিয়েছিলেন আজ তার রূপ পেল, অন্তত অন্যরকম একটা সুর সেই লেখার গায়ে এসে বসলো। এই লেখাটাই তাই পড়ছি আমি, একেবারে প্রস্তুতিবিহীন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি যে কথা লিখে গেলাম তুমি তাতে সুর দিও, তোমার কণ্ঠে সেই গান জানি হবে বরণীয়। যে ছবি এমনে এঁকেছি, যে ছবি এ মনে এঁকেছি, তোমার চোখে তা দেখেছি। আমার এ নেভা প্রদীপ তুমি শুধু জেলে দিও। আমি যে কথা লিখে গেলাম তুমি তাতে সুর দিও। তুমি এমন করে হেসো না, অত খুশিতে ভেসো না। উপরে উঠে বলো আমি শিষ্যটাকে নামবো। আমি তুলে নিয়েছিলাম সামনে থেকে। আজকের অনুষ্ঠানে তোলা ক্যামেরাবন্দি কিছু সুন্দর মুহূর্তগুলির ছবি দিয়ে এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। টাটা।